धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्व तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। লোভ, হিংসা, পরশ্রী কাতরতায় মানব জীবন যখন দিকভ্রষ্ট, জাতিকে মুক্তির মন্ত্র শোনাতে যুগে যুগে আবির্ভূত হন মহামানবগণ। मत्स्य कूर्म कोल नृसिंह वामन शरीरम रामकृष्ण बुद्ध ईशो महम्मद रूपायितम चैतन्य रामकृष्ण अनुकूलं पूर्वतनि पूरनम शाश्वतं वर्तमानं वन्दे पुरुषोत्तमम्। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে ২৬তম অধ্যায়ে আমরা দেখতে পাই যে চৈতন্যদেব তার মাকে বলছেন, আরো ২ জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। রামকৃষ্ণ কথামৃতের ৩৫২ পৃষ্ঠাতে আমরা দেখতে পাই যে রামকৃষ্ণদেব বলছেন, আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? ওই একই ভাগবত ধারার মিল আমরা দেখতে পাই আলোচনা প্রসঙ্গের ৬ষ্ঠ খণ্ডের ১৯৪ পৃষ্ঠাতে। ঠাকুর অনুকূলচন্দ্র তার অমৃতবাণীর দিব্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে বললেন, এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন। ইচ্ছে করে না হলে কারোর বিপথে বিভ্রান্ত হবার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘোমটা খুলে দিয়েছেন। সায়েন্স আর ধর্ম মার্চ হয়ে গিয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, প্রতিটি হিন্দুরই পঞ্চবর্হী বা পঞ্চাগ্নি স্বীকার, গ্রহণ ও অনুসরণ করতেই হবে, তবেই সে হিন্দু। পঞ্চবর্হী যেমন প্রত্যেক হিন্দুর স্মরণীয় ও স্বীকার্য, সপ্তার্চীয় তেমনি প্রতিটি হিন্দুরই অনুসরণীয় এবং পালনীয়। एकमेव द्वितीयं शरणं पूर्वेषामपुर्यते प्रबुद्धाऋषय शरणं तद्वर्तानुवर्तेन पीतरशरणं सत्तानुगुणवर्णसमशरणं पूर्वपूरकवर्तमानपुरुषोत्तमशरणं एतदेवार्जयनं एषैव सधर्म एतदेव शाश्वतं शरणं नुपश्यमन्नद्ब्रह्मन्न ब्रह्मैकमेव द्वितीयं तथागतस्तद्वार्तिका वेद तथागतग्रोहि वर्तमान पुरुषोत्तम पूर्वेषामपुर्यते विशिष्ट विशेष विग्रह तदनकुल शासन हन्य सत्यपन्नैतरत् शिष्टाप्त वेदपित्ति परलोको देव श्रद्धा न पज्ज सदाचार वर्णश्रमनुग जीवनं वर्धन्वितं पालनीय विहित सवर्णानुलोमाचार परमत्कर्ष हेतव स्वभाव परिध्वंसिनस्तु प्रतिलोमाचार वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। ঠাকুরের শিষ্যদের দৃঢ় বিশ্বাস ফুটল রে ওই সত্য তপন কবিতাটি ঠাকুর বিরচিত। কেননা তিনি কখনো চান না যে তার সৃষ্টি ধ্বংস হয়ে যাক। তাই দুর্যোগ যতই ঘনীভূত হয়ে আসুক তার সাথেই থাকে তার অভয় বার্তা। প্রকৃতির রুদ্রলীলা যে তারই সংহার মূর্তি, এ কথা যেন মানুষ ভুলে না যায়। ফুটল রে ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী, বাজল দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর বাঁশি।
শিউরে ওঠে সপ্ত ভুবন, অমৃত তার দৃপ্ত সুরে। হাঁকছি প্রভু বংশী নাদে, আর তো আমি নই রে দূরে। কাঁদিস নি আর, শঙ্কা কিসের, আত্মকেরই দুঃখে ভোগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আসছে যে ওই গগন ছেয়ে, আমার তনুর মধুর বায়ু, স্পর্শে তাহার সঞ্জীবিত হবে আবার তোদের স্নায়ু। বিশ্বভুবন কুঞ্জবনে কুসুম আমার গন্ধ আনে, বার্তা আমার উঠছে যে ওই নবীন যুগের কবির গানে। আর তো আমি নই রে দূরে, দৈনিকে আজ দুঃখে ভুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বিশ্বজুড়ে দ্বন্দ্বরণে উঠছে যে ভীম অগ্নিশিখা, সেইটি আমার বিজ্ঞাপনে হচ্ছে ক্রমে রক্তে লিখা। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নর ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের, সন্দেহ তার বিন্দু নাহি। নই রে দূরে, আয় কোলে আয়, কাঁদছে কে আজ দুঃখে ভুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সোনার সমাজ ডুবছে বলে দুঃখ কি তায় শঙ্কা কিরে। মগ্ন তো নয় সৃষ্টি হবার, নবীন আভাস আসছে ফিরে। চলছে যে এক বিরাট সাধন, বিশ্ব হিয়ায় রাত্রি দিবা। ক্ষিপ তেজ মরুত বমে, আসছি আবার শঙ্কা কিবা। বিপন্নকে আয় কোলে আয়, ক্ষুদ পিপাসায় দুঃখে ভুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 1946 খ্রিস্টাব্দে ঠাকুর পাবনার হিমায়তপুরে দেবভিক্ষা বাণীটি নিজ হস্তে লিখে দেন। তারপর তার এই বাণীটি ওইভাবে মুদ্রিত করে বিতরণের ব্যবস্থা করা হয়। দেবভিক্ষা বাণীটি এখনও কর্মীদের মনে অনুরণন সৃষ্টি করে চলেছে। ওগো ভিক্ষা দাও, ঝাঁঝালো ঝঞ্ঝার পিশাচি জৃম্ভন শুরু হয়েছে। বাতুল ঘূর্ণি বেভুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্ধ কলুষ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে। অবদলিত কৃষ্টি অজচ্ছল অশ্রুপাতে ভিক্ষুকের মতো তারই সন্তানের দ্বারে নিরর্থক রোদনে রুদ্ধমান। অলক্ষ্যে অবশ প্রবৃত্তি শাসিত বেদ স্মৃতি, ওই দেখো মর্মান্তিকভাবে নিষ্পেষিত। ত্রস্ত দুঃখিত দেবতা আজ নত জানো তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো, কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান? তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্য সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ ওগো ধুরন্ধর উৎসর্গ প্রাণ, নিরাশী নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবনে নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, কৃষ্টিকে বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্যস্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লও। শান্ত হও, শান্তি দাও, অস্থি ও অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। চাকরির বদলির আদেশে ভক্তকে ঠাকুরের কাছ থেকে দূরে চলে যেতে হবে। যাওয়ার আগে ঠাকুরের কাছে জীবনবেদ চেয়েছিলেন ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য। তার আকুল প্রার্থনাতে মাত্র 22 বছরে
ঠাকুর রচনা করেন সত্যানুসরণ। এটি ঠাকুরের নিজে হাতে লেখা একমাত্র বই, যা ভক্ত হৃদয়ে গীতা, বাইবেল, কোরআন কিংবা কথামৃতের জীবন্ত রূপ। এই ধর্মগ্রন্থটি ইংরাজি, হিন্দি, উড়িয়া, অসমিয়া, বোড়ো, নেপালি, মারাঠি, গুজরাটি, তেলেগু, থাড়, সাঁওতালি, তামিল ও মণিপুরীতে অনুদিত। ইংরাজি ছাড়াও ফ্রেঞ্চ এবং স্প্যানিশও সত্যানুসরণ অনুদিত হয়েছে। পরবর্তীকালে শ্রীযুক্ত কেষ্টদা সত্যানুসরণের একটি কপি কবিগুরু রবীন্দ্রনাথকে অর্পণ করলে তিনি অবাক হয়ে তিনবার সত্যানুসরণ রচনাকালে লেখকের বয়স জানতে চান। কবি বিস্মিত হন এই ভেবে যে কি করে মাত্র 22 বছরে এই রচনা সম্ভব। সুভাষচন্দ্র বসুর বাবা শ্রী জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবীর একান্ত অনুরোধে ঠাকুর 31শে ডিসেম্বর 1922 যাত্রা শুরু করে পুরীতে নেতাজির ঠাকুরদার নামাঙ্কিত বাড়ি হরনাথ লজে পরিবার পরিজন সহ উঠেছিলেন 2রা জানুয়ারি 1923-এ। শ্রী শ্রী ঠাকুরের পুরী অবস্থানকালে একটি অনর্বচনীয় ঘটনা ঘটে। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্ত শ্রী যতীন্দ্রনাথ বসুর মনে এক বাসনা প্রবলভাবে জেগে ওঠে যে শ্রী শ্রী ঠাকুরের একক কোনো ছবি নেওয়া হলো না। অকস্মাৎ অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর যতীনদার মনের অবস্থা অবলোকন করে বলে উঠলেন, যতীনদা, ঠাকুরের ফটো নেবেন নাকি? আহ্লাদে আটকানা হয়ে যতীনদা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, ঠাকুরের ফটোর জন্যই তো কলকাতার ফটোগ্রাফার হরেকৃষ্ণদাকে এতদিন ধরে এখানে রাখা হয়েছে। যতীনদার কথার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীর কোল থেকে নেমে পড়লেন এবং নিজের পরনের কোচরের কাপড় ছেড়ে সমুদ্র সৈকতে গিয়ে দাঁড়ালেন। এই অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের 2খানি ছবি তুললেন। ঠাকুরের ছবির একখানা ফিল্ম ওই দিনেই ওয়াশ করা হলো। ছবির 2টি চোখই নষ্ট। তাই দুঃখে কাতর হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে যতীনদা এ বিষয়ে নিবেদন করলেন। প্রত্যুত্তরে ঠাকুর হাসতে হাসতে বললেন, সে কি, ফটো আবার খারাপ হবে কেন? ভালো করে ওয়াশ করতে বলুন। হরেকৃষ্ণদা পুনরায় অতি যত্ন সহকারে ছবিখানা ওয়াশ করলেন। তারপর ঠাকুরের কাছে গিয়ে ওই ফটো পুনরায় দেখানো হলো। আশ্চর্যজনকভাবে দেখা গেল যে এবারে ছবিতে ঠাকুরের 2টি চোখই অক্ষত আছে। এরপর শ্রী শ্রী ঠাকুর ছবিটি বারবার নিজের বুকে ও মাথায় ঠেকাতে লাগলেন এবং একবার ভাবাবেগে বলে উঠলেন, এটাই পরম পিতার প্রকৃত প্রতিকৃতি। This photo was taken at Puri Sea Beach on 2nd January 1923. Photographer was Sri Hare Krishna Saha, who was specially hired from Kolkata by the devotees of Sri Sri Thakur. On the earnest request of Netaji's parents, Sri Sri Thakur was boarded at Horonath Lodge in Puri, Odisha, with Mata Manomohini Devi and other family members, along with nearly 200 disciples. 2 photos were clicked on that day. When these photos were washed first time, the eyes got damaged in those pictures. When Thakur was informed about that, he asked to wash it again. Next time, it was perfect. When the picture was shown to Sri Sri Thakur, he offered pranam to this picture again and again by touching the picture to his forehead and expressed solemnly, "This is the real picture of Parampita, the Supreme Father." পাবনাতে ঠাকুরের চন্দন চর্চিত পদচিহ্ন নেওয়ার জন্য প্রার্থনা জানান ঠাকুরের একনিষ্ঠ ভক্ত
ব্রজবালা দেবী ওরফে পালমা। প্রথম দিকে পালমার আবেদনে একদমই রাজি হননি ঠাকুর। পরে দীর্ঘ আবেদন নিবেদনের পর নিমরাজি হন ঠাকুর। পরদিন পালমা স্তম্ভিত হয়ে দেখেন পদচিহ্নে 6টি করে আঙুলের ছাপ। এই ঘটনা ঠাকুরকে নিবেদন করাতে তিনি তার স্বাভাবিক পঞ্চাঙ্গুলি বিশিষ্ট চরণযুগলের দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে বলে ওঠেন, তা আমি কেমনাই কব? আমি যা যা বলেছি তা তোমরা করলে না। বিশেষ জোর দিয়ে যা বলেছি, বিশেষ শৈথিল্যের সাথে সেগুলিকে অবজ্ঞা করেছ। এই উজ্জীহারা শ্রদ্ধা ও নিষ্ঠাহারা জীবন নিয়ে একটা ভক্ত অভিনিবেশী অনুচলনে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো। বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, ভারতের পক্ষে, ভারত কেন পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে। শৈথিল্য পরিভৃত অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনার সৃষ্টি করছো, যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলেছ, তাতে কিছুদিন পরে তোমরা থাকবে কিনা সন্দেহ। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোলো। নইলে অন্ধ তমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে। জাহান নামের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না কিন্তু। শ্রী শ্রী ঠাকুর দেহরক্ষার বছর দুয়েক আগে থেকে একই প্রশ্ন তার পার্শ্বদের প্রায়ই করতেন। আমার 80 বছর পড়তে কত বছর দেরি আছে? তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর অধিকারী। ভৃগুকুষ্ঠিও তাই বলে। কোন কারণে ইচ্ছা মৃত্যুর অধিকারীর মনে যে মানবলীলা সম্বরণের ইচ্ছে জেগে উঠেছে, সেটা কেউ বুঝে উঠতে পারেনি। বাংলা 12ই মাঘ 1375, ইংরেজি 27 জানুয়ারি 1969, ভোর 4:55। 81 বছরের দিব্য মানব লীলা সম্বরণ করলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।
13 अप्रैल 1958 श्री ठाकुर जी से दंड लेते हुए भारत सरकार के श्रम, रोजगार तथा योजना मंत्री श्री गुलजारीलाल नंदा 1958 সালের 13 এপ্রিল শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণের পর প্রণামরত কেন্দ্রীয় শ্রম, রোজগার ও পরিকল্পনা মন্ত্রী শ্রী গুলজারিলাল নন্দ, यूनियन मिनिस्टर फॉर लेबर, एम्प्लॉयमेंट एंड प्लानिंग श्री गुलजारीलाल नंदा receiving the holy danda from Sri Thakur on 13th April 1958. 1957 को श्री ठाकुर जी से दंड लेते हुए ओडिशा के वित्त मंत्री डॉक्टर राधानाथ रथ 1957 সাল শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত উড়িষ্যা অর্থমন্ত্রী ডক্টর রাধানাথ রথ, Dr. Radhanath Rath, Finance Minister of Orissa, receiving the holy danda from Sri Thakur in the year of 1957. 22 अक्टूबर 1961 पश्चिम बंगाल विधानसभा के माननीय अध्यक्ष श्री बंकिम चंद्र कर श्री ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं। 1961 সালের 22 অক্টোবর শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বঙ্কিমচন্দ্র কর Sri Bankim Chandra Kar, Speaker, West Bengal Assembly, receiving holy danda from Sri Thakur on 22nd October 1961. Sri Thakur जी के समक्ष भारत सरकार के संचार मंत्री श्री लाल बहादुर शास्त्री जी के साथ आनंद बाजार पत्रिका के संपादक तथा लोकसभा के 2 माननीय सांसद श्री चपलाकांत भट्टाचार्य और डॉक्टर राम सुभग सिंह। সালটা 1957। দেওঘরে শ্রী শ্রী ঠাকুর সমীপে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও লোকসভা সদস্য শ্রী চপলাকান্ত ভট্টাচার্য ও অপর লোকসভার সদস্য রাম সুভগ সিং। Sri Lal Bahadur Shastri, Union Minister for Communications, Government of India, having discourses with Sri Thakur at Satsang Devghar in the year of 1957. Editor of Anand Bazar Patrika and Member of Parliament Sri Chapalakant Bhattacharya and Member of Parliament Dr. Ram Subhag Singh are seen in the photograph. 1953 को श्री ठाकुर जी से बातचीत करते हुए लोकसभा के उपाध्यक्ष श्री अनंत सायनम अयंगर और बिहार विधानसभा के उपाध्यक्ष श्री जगत नारायण लाल। সালটা ঠিক 1953। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলাপরত লোকসভার ডেপুটি স্পিকার শ্রী অনন্ত সায়নম আয়েঙ্গার এবং বিহার বিধানসভার ডেপুটি স্পিকার জগৎ নারায়ণ লাল। Sri Thakur, having discourses with Sri Ananta Sayanam Iyengar, Deputy Speaker of Lok Sabha in the year of 1953. Sri Jagat Narayan Lal, Deputy Speaker of Bihar Vidhan Sabha, looks on. 1961 को श्री ठाकुर जी से आशीर्वाणी लेते हुए बिहार के माननीय मुख्यमंत्री पंडित विनोदानंद झा 1961 শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে আশীর্বাণী গ্রহণরত বিহারের মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা। Pandit Vinodanand Jha, Chief Minister of Bihar, accepting Ashirvani from Sri Thakur in the year of 1961. Sri ठाकुर जी को भावभीनी श्रद्धांजलि अर्पण और प्रणाम करते हुए बिहार के माननीय मुख्यमंत्री पंडित विनोदानंद झा দেওঘরের সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রণামরত বিহারের মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা। पंडित विनोदानंद झा, Chief Minister Bihar, offering his holy pranam to Sri Thakur at Satsang Ashram, Devghar. 1953
श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए असम के भूतपूर्व विधायक श्री नीलमणि फुकन 1953 সালে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আগত আসামের ভূতপূর্ব এমএলএ নীলমণি ফুকন Sri Neelmani Fukan, former MLA of Assam, having darshan of Sri Sri Thakur in the year of 1953. 1956 श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए पश्चिम बंगाल विधानसभा के माननीय अध्यक्ष श्री शैल कुमार मुखोपाध्याय 1956 সাল শ্রী শ্রী ঠাকুর সমীপে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী শৈল কুমার মুখোপাধ্যায় শাস্ত্রী Sri Shaila Kumar Mukherjee, Speaker of West Bengal Assembly, and his wife having darshan of Sri Sri Thakur in the year of 1956. 26 अक्टूबर 1953 श्री श्री ठाकुर जी की 67वीं जन्मतिथि के सुअवसर पर श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए बिहार सरकार के वित्त मंत्री डॉक्टर अनुग्रह नारायण सिन्हा, साथ में बिहार के विधायक श्रीमती सुंदरी देवी 1953 সালের 26 অক্টোবর শ্রী শ্রী ঠাকুরের 66তম জন্মতিথিতে শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত বিহারের অর্থমন্ত্রী ডক্টর অনুগ্রহ নারায়ণ সিনহা, বিহারের মাননীয় বিধায়ক শ্রীমতী সুন্দরী দেবী। डॉक्टर अनुग्रह नारायण सिन्हा, फिनांस मिनिस्टर बिहार श्रीमती सुंदरी देवी, MLA बिहार, having darshan of Sri Sri Thakur on the occasion of his 66th holy birth celebration on 26th October 1953. 1957 श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए पश्चिम बंगाल के सिंचाई मंत्री श्री अजय कुमार मुखोपाध्याय 1957 সাল শ্রী শ্রী ঠাকুর দর্শনরত পশ্চিমবঙ্গের তৎকালীন সেচ মন্ত্রী শ্রী অজয় কুমার মুখার্জি Sri Ajay Kumar Mukherjee, Irrigation Minister of West Bengal, having darshan of Sri Sri Thakur in 1957. 1 नवंबर 1955 श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए रेल राज्य मंत्री मिस्टर O.V. Allegation 1955 সালের 1 নভেম্বর শ্রী শ্রী ঠাকুর দর্শনরত তৎকালীন রেল প্রতিমন্ত্রী ওভি এলিগেশন Mr. O.V. Allegation, Minister of State for Railways, having darshan of Sri Sri Thakur on 1st November 1955. 16 अप्रैल 1957 श्री श्री ठाकुर जी से बातचीत कर रहे हैं कम्युनिस्ट नेता तथा पश्चिम बंगाल के विधायक कमरेड बंकिम चंद्र मुखोपाध्याय 1957 সালের 16 এপ্রিল শ্রী শ্রী ঠাকুর সমীপে কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের মাননীয় বিধায়ক কমরেড বঙ্কিমচন্দ্র মুখার্জি Sri Sri Thakur in discussion with Comrade Bankim Chandra Mukherjee, a communist leader come MLA from West Bengal on 16th April 1957. 1968 श्री श्री ठाकुर जी को दर्शन करते हुए बिहार के माननीय राज्यपाल श्री नित्यानंद कानूनगो 1968 সালের এপ্রিল মাসে শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত বিহারের গভর্নর শ্রী নিত্যানন্দ কানুনগো Sri Nityananda Kanungo, Governor of Bihar, having darshan of Sri Sri Thakur on April 1968. 14 अप्रैल 1967 श्री श्री ठाकुर जी को प्रणाम करते हुए बिहार के मुख्यमंत्री श्री कृष्ण बल्लभ सहाय, साथ में बिहार के पूर्व मुख्यमंत्री पंडित विनोदानंद झा 1966 সালের 14 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে প্রণামরত বিহারের মুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ বল্লভ সহায় এবং বিহারের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা Sri Krishna Ballabh Sahai, Chief Minister of Bihar, and Pandit Vinodanand Jha, former Chief Minister of Bihar, offering pranam on 14th April 1966. 1953 श्री श्री ठाकुर जी को दर्शन कर रहे हैं माननीय सांसद डॉक्टर राधा कुमुद मुखोपाध्याय
1953 সালের অক্টোবর মাসে শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত মাননীয় সাংসদ ডক্টর রাধাকুমুদ মুখার্জি। Dr. Radha Kumud Mukherjee, MP, having darshan of Sri Thakur on October 1953. 15 अप्रैल 1965 पश्चिम बंगाल विधानसभा के माननीय अध्यक्ष श्री केशव चंद्र बोस। 1965 সালে 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে প্রণামরত পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী কেশবচন্দ্র বোস। Sri Keshav Chandra Bose, Speaker, West Bengal Assembly, offering pranam to Sri Thakur on 15th April 1965. 18 अप्रैल 1955 श्री ठाकुर जी को दर्शन करते हुए बिहार सरकार के माननीय परिवहन मंत्री श्री महेश प्रसाद सिन्हा और द सर्चलाइट के संपादक श्री M.S.M. शर्मा। 1955 সালের 18 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত বিহারের তৎকালীন পরিবহন মন্ত্রী শ্রী মহেশ প্রসাদ সিনহা এবং তৎকালীন সার্চ লাইট পত্রিকার সম্পাদক শ্রী M.S.M. শর্মা। Sri Mahesh Prasad Sinha, Transport Minister Bihar, and Sri M.S.M. Sharma, Editor, The Searchlight, having darshan on 18th April 1955. 16 अक्टूबर 1967 से श्री ठाकुर जी को प्रणाम करते हुए केंद्रीय शिक्षा राज्य मंत्री श्री भगवत झा आजाद। 1967 সালের 16 অক্টোবর শ্রী শ্রী ঠাকুরকে প্রণামরত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী ভগবত ঝা আজাদ। Sri Bhagavat Jha Azad, Union Minister of State for Education, offering pranam to Sri Thakur on 16th October 1967. 16 अप्रैल 1958 श्री ठाकुर जी को दर्शन करते हुए बिहार सरकार के राजस्व मंत्री श्री बीर चांद पटेल। 1958 সালের 16 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত বিহারের রাজস্ব মন্ত্রী শ্রী বীর চাঁদ প্যাটেল। Sri Bir Chand Patel, Revenue Minister Bihar, having darshan of Sri Thakur on 16th April 1958. 16 अप्रैल 1958 बीपीसीसी के सभापति महोदय श्री नंद कुमार सिंह श्री ठाकुर जी को दर्शन कर रहे हैं। 1958 সালের 16 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত বিপিসিসি এর সভাপতি শ্রী নন্দ কুমার সিং। Sri Nand Kumar Singh, President BPCC, having darshan of Sri Thakur on 16th April 1958. भारतीय राष्ट्रीय कांग्रेस के पूर्व अध्यक्ष देश बंधु चित्तरंजन दास की श्राद्ध क्रियाकर्म के दौरान देश बंधु के निवास स्थल पर श्री ठाकुर जी की पुष्प शोभित प्रतिकृति। 14 जून 1924 को देश बंधु ने माता मनमोहिनी देवी से दीक्षा ग्रहण की। दीक्षा ग्रहण के उपरांत उन्होंने महात्मा गांधी को एक पत्र लिखा था, जो पत्र यंग इंडिया के जुलाई संख्या में 1925 को प्रकाशित हुई थी। उस पत्र में देश बंधु ने गांधी जी को लिखा था, मैंने अपने गुरुजी से जो शिक्षा प्राप्त की वह सत्य पर आधारित है। मैं आपसे यह आग्रह करूंगा कि आप कम से कम कुछ दिनों के लिए उनका संग अवश्य करें। जबकि मैं यह मानता हूं कि मेरा और आपका चाहत एक जैसा नहीं है, तब भी इसके पूर्व मैंने कभी भी कहीं से ऐसा ज्ञान प्राप्त नहीं किया। ভারতের জাতীয় কংগ্রেসের ভূতপূর্ব সভাপতি দেশবরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শ্রাদ্ধবাসরে শ্রী শ্রী ঠাকুরের পুষ্পশোভিত প্রতিকৃতি। প্রসঙ্গক্রমে বিশেষভাবে উল্লেখ করা যায় যে 1924 সালের 14 জুন রাতে শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন এই দেশবরেণ্য নেতা। তার একান্ত অনুরোধে
তাকে দীক্ষা দান করেন মাতা মনমোহিনী দেবী। শ্রী শ্রী ঠাকুরকে গুরু হিসাবে গ্রহণ করার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধীকে পাবনায় শ্রী শ্রী ঠাকুরের কাছে কিছুদিন থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তৎকালীন ইয়াং ইন্ডিয়া নামক পত্রিকায় 1925 সালের জুলাই সংখ্যায় এই চিঠিটি প্রকাশিত হয়েছিল। তিনি লিখেছিলেন, এখন গুরুদেবের কৃপায় প্রত্যেক জিনিসের মধ্যেই সত্য জিনিসটা খুব স্পষ্ট করে উপলব্ধি করতে আরম্ভ করেছি। আমার দৃঢ় ধারণা হয়েছে যে স্বার্থের বা মিথ্যার সাহায্যে কোনো বড় কাজ হয় না, হতে পারে না। আমি আপনাকে একান্তভাবে অনুরোধ করছি, অন্তত কিছুদিনের জন্য তার সঙ্গ লাভ আপনার পক্ষে শুভপ্রদ হতে পারে। যদিও আমার চাহিদা এবং আপনার চাহিদা এক নাও হতে পারে, তথাপি তার থেকে শিক্ষা গ্রহণের পর যে শক্তি আমি লাভ করেছি তা ইতিপূর্বে আমি কখনো কোথাও পাইনি। Shraddha ceremony of Deshbandhu Chittaranjan Das, the former president of Indian National Congress. Inset flower-bedded portrait of Sri Sri Thakur, spiritual guide of Deshbandhu Chittaranjan Das. Deshbandhu Chittaranjan Das took the holy initiation from Mata Manmohini Devi at the night of 14 June 1924. After accepting Sri Sri Thakur as his guru, Deshbandhu requested Mahatma Gandhi to go to Pabna and stay with Sri Sri Thakur for a few days. The letter was published in Young India in July 1925. He wrote, I have learned from my guru, spiritual guide, the value of truth in all our dealings. I want you to live with him for a few days at least. Your need is not the same as mine, but he has given me the strength I didn't possess before. I see things clearly which I saw dimly before. हर साल 23 जनवरी को साधारण के दर्शन हेतु खोल दिया जाता है कलकत्ता के एल्गिन रोड स्थित नेताजी भवन की बुलंद दरवाजा। नेताजी भवन, जो कि नेताजी रिसर्च ब्यूरो के नाम से भी जाने जाते हैं, यहाँ नेताजी के पिताश्री स्वर्गीय जानकीनाथ बोस के शयन कक्ष के दीवार पर आज भी संरक्षित की जा रही है श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी का ये पुण्य चित्र। नेताजी के पिताश्री राय बहादुर जानकीनाथ बोस और माता प्रभावती देवी दोनों ने ही श्री श्री ठाकुर जी के मंत्र शिष्य थे। सुभाष चंद्र बोस ने 20 जुलाई 1921, 10 फरवरी 1929 एवं 4 जून 1939 को हिमायतपुर सत्संग आश्रम में श्री श्री ठाकुर जी को दर्शन करने के लिए आए हुए थे। প্রতি বছর নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 38-2 এলগিন রোড নেতাজি ভবন, যা নেতাজি রিসার্চ ব্যুরো নামে পরিচিত। ওই দিন নেতাজি ভবনে সহজেই দর্শন করা যায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি। এই দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে পিতা জানকীনাথ বসুর ঘরে আজও সমানভাবে সংরক্ষিত হয়ে চলেছে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি। বিশেষভাবে উল্লেখ্য যে নেতাজি সুভাষচন্দ্রের পিতা রায় বাহাদুর জানকীনাথ বসু এবং মাতা শ্রীমতী প্রভাবতী দেবী দুজনেই শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত ছিলেন। নেতাজি তিনবার শ্রী শ্রী ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছিলেন। দিনগুলি হল যথাক্রমে 1921 সালের 20শে জুলাই, 1929 সালে 10ই ফেব্রুয়ারি এবং 1939 সালে 4 জুন। It opens for all on 23rd Jan every year. The famous Netaji Bhavan, which is also known as Netaji Research Bureau at 38/2 Elgin Road, Kolkata. Sri Thakur's holy portrait is being displayed on the wall of
Janakinath Bose's bedroom at Netaji Bhavan. Parents of Netaji, Roy Bahadur Janakinath Bose and Mother Prahabati Devi, accepted Sisri Thakur as their spiritual preceptor. Subhash Chandra Bose met Sisri Thakur Anukul Chandra on 20th July 1921, then on 10th February 1929 and on 4th June 1939. सिसरी ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं कलकत्ता उच्च न्यायालय के न्यायाधीश श्री D.N. सिन्हा। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি ডক্টর D.N. সিনহা। Justice D.N. Sinha, High Court at Calcutta, receiving holy danda from Sisri Thakur. 1953 सिसरी ठाकुर जी से बातचीत कर रहे हैं पटना के एडवोकेट जनरल श्री बलदेव सहाय। 1953 সালে শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপরত পাটনার অ্যাডভোকেট জেনারেল শ্রী বলদেব সহায়। Sisri Thakur having conversation with the Advocate General of Patna, Sri Baldev Sahai, in the year of 1953. 4 सितंबर 1965 आकाशवाणी के कलाकार श्रीमती सावित्री घोष सिसरी ठाकुर जी को कीर्तन सुना रही हैं। 1965 সালের 4 সেপ্টেম্বর আকাশবাণীর বিখ্যাত শিল্পী শ্রীমতী সাবিত্রী ঘোষের কণ্ঠে কীর্তন শ্রবণরত শ্রী শ্রী ঠাকুর। Sisri Thakur listening kirtan by All India radio artist Srimati Savitri Ghosh on 4th September 1965. सिसरी ठाकुर जी को दर्शन कर रहे हैं भागलपुर डिवीजन के IAS कमिश्नर श्री VP कश्यप। শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত সস্ত্রীক শ্রী ভিপি কাশ্যপ, ইনি ছিলেন তৎকালীন ভাগলপুর ডিভিশনের IAS কমিশনার। Sri VP Kashyap, IAS Commissioner, Bhagalpur Division, with his wife having darshan of Sisri Thakur. अक्टूबर 1953 सिसरी ठाकुर जी को दर्शन कर रहे हैं कलकत्ता उच्च न्यायालय के न्यायाधीश श्री R.P. मुखोपाध्याय। 1953 সালের অক্টোবর মাসে শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী R.P. মুখার্জি। Justice R.P. Mukherjee, Calcutta High Court, having darshan of Sisri Thakur on October 1953. सिसरी ठाकुर जी की दक्षिण हस्त में महामृत्युंजय कवच बंधन कर रहे हैं श्रीमद विभवानंद ब्रह्मचारी महाराज जी। सत्संग आश्रम में इस महामृत्युंजय महायज्ञ का आयोजन किया गया था, जो कि 31 बैसाख से 10 जेठ 1374 बंगाब तक की गई थी। শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণ হস্তে মহামৃত্যুঞ্জয় কবচ বন্ধনরত শ্রীমৎ বিভবানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় 1374 বঙ্গাব্দের 31 বৈশাখ থেকে 10 জ্যৈষ্ঠ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের সুস্বাস্থ্য কামনায় দেওঘর সৎসঙ্গে আয়োজিত হয়েছিল মহামৃত্যুঞ্জয় মহাযজ্ঞ। श्रीमद विभवानंद ब्रह्मचारी महाराज tying Mahamrityunjay Kavach on the right arm of Sisri Thakur on completion of the Mahamrityunjay Mahayagya. The Mahayagya was performed from 31st Baisakh to 10th Jeshta 1374 Bangabdiya at Satsang Devghar. 1962 सिसरी ठाकुर जी से दंड ले रहे हैं कलकत्ता संस्कृत कॉलेज के अध्यक्ष डॉक्टर गौरीनाथ शास्त्री। 1962 শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত বিশিষ্ট শিক্ষাবিদ কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর গৌরীনাথ শাস্ত্রী। Renowned educationist Dr. Gaurinath Shastri, Principal, Sanskrit College, Calcutta, receiving holy danda from Sisri Thakur in the year of 1962. 8 नवंबर 1966 सिसरी ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं
यूनिवर्सिटी ग्रांट्स कमीशन के चेयरमैन डॉक्टर DS कोठारी। 1966 সালের 8ই নভেম্বর শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত ডক্টর DS কোঠারি, চেয়ারম্যান, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। Dr. DS Kothari, Chairman, University Grants Commission, receiving Holy Danda on 8 November 1966 from Sister Thakur. सिस्टर ठाकुर जी से दंड ले रहे हैं लखनऊ विश्वविद्यालय के भूतत्व विद्या के विभागाध्यक्ष डॉक्टर RD मिश्रा। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত লখনৌ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর RD মিশ্র। Dr. RD Misra, head of the Department Geology, Lucknow University, receiving the Holy Danda from Sister Thakur. 4 अप्रैल 1956 सिस्टर ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं कलकत्ता के सुरेंद्रनाथ कॉलेज के प्राध्यापक डॉक्टर SK सेनगुप्ता। 1956 সালের 4 এপ্রিল শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক SK সেনগুপ্ত। डॉक्टर SK सेनगुप्ता, प्रोफेसर सुरेंद्रनाथ कॉलेज कैलकाटा, receiving Holy Danda from Sister Thakur on 4th April 1956. 20 अक्टूबर 1964 सिस्टर ठाकुर जी को दर्शन कर रहे हैं कलकत्ता विश्वविद्यालय के बंगला विभागाध्यक्ष डॉक्टर आशुतोष भट्टाचार्य। 1964 সালের 20 অক্টোবর শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আশুতোষ ভট্টাচার্য। Dr. Ashutosh Bhattacharya, head of the Department of Bangla, Calcutta University, having darshan of Sister Thakur on 20th October 1964. 30 अक्टूबर 1963 सिस्टर ठाकुर जी को दर्शन कर रहे हैं बर्दवान विश्वविद्यालय के संस्कृत विभागाध्यक्ष डॉक्टर गोविंद गोपाल मुखोपाध्याय। 1963 সালের 30 অক্টোবর শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর গোবিন্দ গোপাল মুখার্জি। डॉक्टर गोविंद गोपाल मुखर्जी, head of the Department Sanskrit, Bardwan University, having darshan of Sister Thakur on 30th October 1963. सिस्टर ठाकुर जी को दर्शन कर रहे हैं वरिष्ठ शिक्षाविद डॉक्टर श्री कुमार बनर्जी। শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার ব্যানার্জি। renowned educationist डॉक्टर श्री कुमार बनर्जी, having darshan of Sister Thakur. 15 अप्रैल 1962 सिस्टर ठाकुर जी को दर्शन कर रहे हैं कलकत्ता विश्वविद्यालय के प्राध्यापक डॉक्टर त्रिपुरारी चक्रवर्ती। 1962 সালের 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ত্রিপুরারি চক্রবর্তী। डॉक्टर त्रिपुरारी चक्रवर्ती, प्रोफेसर कैलकाटा यूनिवर्सिटी, हैविंग दर्शन ऑफ सिस्टर ठाकुर ऑन 15th अप्रैल 1962. सिस्टर ठाकुर जी से दंड प्राप्त कर रहे हैं प्रसिद्ध साहित्यकार श्री शैलजानंद मुखोपाध्याय। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত দণ্ডগ্রহণরত প্রখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়। renowned Bengali literary Sri Shailajananda Mukhopadhyay, receiving Holy Danda from Sister Thakur. 1955 सिस्टर ठाकुर जी को दर्शन कर रहे हैं मशहूर बंगला साहित्यकार श्री ताराशंकर बंदोपाध्याय। 1955 সালের শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত প্রখ্যাত বাংলা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। renowned Bengali literary Sri Tarashankar Bandyopadhyay, having darshan of Sister Thakur in the year of 1955. 1956 सिस्टर ठाकुर जी से बातचीत कर रहे हैं जाने माने बंगला साहित्यकार श्री अचिंत कुमार सेनगुप्ता। 1956 সাল শ্রী শ্রী ঠাকুরের দর্শনরত প্রখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত। renowned Bengali literary Sri Achinta Kumar Sengupta with Sister Thakur
at Satsang Devghar in the year 1956. 1966 से श्री ठाकुर जी से आलोचना करते हुए प्रसिद्ध बांग्ला साहित्यकार श्री प्रेमेंद्र मित्रा। 1966 সাল শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপরত স্বনামধন্য সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্র। Renowned Bengali literary Sri Premendra Mitra having discussion with Sri Thakur in the year of 1966. 31 अक्टूबर 1963 से श्री ठाकुर जी को दर्शन कर रहे हैं मशहूर बांग्ला साहित्यकार श्रीमती आशापूर्णा देवी। 1963 সালের 31 অক্টোবর শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত বিখ্যাত বাংলা সাহিত্যিক বিদুষী আশাপূর্ণা দেবী। Renowned Bengali literary Srimati Asapurna Devi having darshan of Sri Thakur on 31st October 1963. अप्रैल 1954 से श्री ठाकुर जी से वार्तालाप कर रहे हैं जाने माने बांग्ला साहित्यकार श्री रेजाउल करीम। 1954 সালের ঠিক এপ্রিল মাস শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপরত প্রখ্যাত বাংলা সাহিত্যিক প্রফেসর রেজাউল করিম। Renowned Bengali literary Professor Rejaul Karim having discussion with Sri Thakur in April 1954. 15 अप्रैल 1962 से श्री ठाकुर जी को दर्शन कर रहे हैं विशिष्ट शिक्षाविद श्री पवित्र कुमार गंगोपाध्याय। 1962 সালের 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত সাহিত্যিক শ্রী পবিত্র কুমার গাঙ্গুলি। Literar Sri Pavitra Kumar Ganguly having darshan of Sri Thakur on 15th April 1962. Sri Thakur को दर्शन कर रहे हैं युगांतर पत्रिका के वरिष्ठ पत्रकार श्री अखिल नियोगी। 57 সালের ঠিক এপ্রিল মাসে শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপরত যুগান্তর পত্রিকার বিখ্যাত সাংবাদিক শ্রী অখিল নিয়োগী, যিনি স্বপন বুড়ো নামে খ্যাত। Eminent columnist Sri Akhil Niyogi, the famous Sapan Budo from Yugantar Patrika having darshan of Sri Thakur in April 1958. Sri Thakur जी को दर्शन कर रहे हैं भारत सभा के संपादक श्री फणींद्रनाथ मुखोपाध्याय। শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপরত ভারত সভা পত্রিকার সম্পাদক শ্রী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়। Sri Phanindranath Mukherjee, editor Bharat Sabha, having darshan of Sri Thakur. 15 अप्रैल 1967 से श्री ठाकुर जी को दर्शन कर रहे हैं हिंदुस्तान स्टैंडर्ड के वार्ता संपादक श्री D.N. दासगुप्ता। 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে দর্শনরত হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক শ্রী D.N. দাশগুপ্ত। Sri D.N. Dasgupta, news editor, Hindustan Standard, having darshan of Sri Thakur on 15th April 1967. 15 अप्रैल 1960 से श्री ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं कलकत्ता में अमेरिकी राजदूत मिस्टर J.P. ब्राउन। 1960 সালের 15 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত হতে পূত দণ্ড গ্রহণরত কলকাতায় ইউএসএ রাষ্ট্রদূত মিস্টার জেপি ব্রাউন। Sri Thakur presenting the holy danda to Consulate General of United States in Calcutta, Mr. J.P. Brown on 15th April 1960. 2 अक्टूबर 1960 से श्री ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं कलकत्ता में UAR के राजदूत मिस्टर मोहम्मद हफीज। 1960 সালের 2 অক্টোবর শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত পূত দণ্ড গ্রহণরত সংযুক্ত আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মোহাম্মদ হাফিজ। Sri Thakur presenting the holy danda to Consulate General of United Arab Republic in Calcutta, Mr. Muhammad Hafiz on 2nd October 1960. 24 अक्टूबर 1961 से श्री ठाकुर जी से दंड ग्रहण कर रहे हैं कलकत्ता में USSR के राजदूत मिस्टर F.F. अनुफ्रीव। 1961 সালের 24 অক্টোবর শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত পূত দণ্ড গ্রহণরত কলকাতায়
ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স এর রাষ্ট্রদূত মিস্টার F.F. Onufriy। Sri Sri Thakur presenting the Holy Danda to Consulate General of Union of Soviet Socialist Republics in Calcutta, Mr. F.F. Onufriy on 24th October 1961। श्री श्री ठाकुर जी के साथ आलोचना कर रहे हैं अमेरिका के प्रसिद्ध प्रकाशन संस्था के उप सभापति मिस्टर यूजिन एक्समैन। मिस्टर यूजिन एक्समैन भारत में ठाकुर जी से मिलने के पहले अपने पुराने मित्र डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी से ठाकुर जी के बारे में विस्तृत जानकारी प्राप्त की। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन, जो कि भारत के राष्ट्रपति थे, ठाकुर जी के बारे में मिस्टर एक्समैन को सकारात्मक दृष्टिकोण पुष्टि करने के बाद ही मिस्टर एक्समैन अमेरिका से कलकत्ता होते हुए देवघर आए हुए थे ठाकुर जी से मिलने के लिए। ठाकुर जी से लंबी दौर की बातचीत के उपरांत मिस्टर यूजिन एक्समैन को बहुत ही प्रसन्नता प्राप्त हुई। उन्होंने 13 सितंबर 1961 को श्री श्री ठाकुर जी की दीक्षा ग्रहण की। আমেরিকার এক প্রখ্যাত প্রকাশন সংস্থা হার্পার অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার ছিলেন মিস্টার ইউজিন এক্সম্যান। মিস্টার এক্সম্যানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতে আসার আগে মিস্টার এক্সম্যান ডক্টর রাধাকৃষ্ণনের থেকে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে সবিস্তারে খোঁজ খবর নিয়েছিলেন এবং তার প্রিয় বন্ধু রাধাকৃষ্ণনের সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে শ্রী শ্রী ঠাকুরের সাথে সাক্ষাতের জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুরের সাথে সুদীর্ঘ আলোচনার পর একান্তভাবে অনুরক্ত হয়ে মিস্টার এক্সম্যান 1961 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। Sri Sri Thakur having discussion with Mr. Eugene Exmane, Vice President of Harper and Brothers, the most renowned publication house based in United States of America. Mr. Eugene Exmane was a bosom friend of Dr. Sarvapalli Radhakrishnan, the second President of India. Before coming India, Mr. Exmane inquired whereabouts of Thakur from Dr. Radhakrishnan. And after getting green signal from Dr. Radhakrishnan, Mr. Exmane came India to meet Sri Thakur. And after a long conversation with Sri Thakur, he took the holy initiation on 13th September 1961. Sri Thakur जी के सैकड़ों विदेशी भक्तों में सबसे नजदीकी जाने जाते हैं मिस्टर रे आर्चर हाउजरमैन। श्री ठाकुर जी के इच्छानुसार मिस्टर रे आर्चर हाउजरमैन को मिला था विदेशी भक्तों में सबसे पहले ऋत्विक बनने का महत्वपूर्ण सौभाग्य। मिस्टर रे आर्चर हाउजरमैन थे पहला विदेशी लेखक जो श्री ठाकुर जी के जीवनी को अंतर्राष्ट्रीय भाषा में रचना की थी। 1962 को न्यूयॉर्क से ओशियन इन ए टीकप प्रकाशित हुई। इस किताब का प्रकाशित होते ही एक हलचल मच गई थी। ओशियन इन ए टीकप जिसका अर्थ होता है एक चाय की कप में महासागर। শ্রী শ্রী ঠাকুরের অগণিত বিদেশি ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন মিস্টার রে আর্চার হাউজারম্যান। মিস্টার হাউজারম্যান ছিলেন প্রথম বিদেশি ভক্ত যিনি শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অনুসারে পবিত্র পাঞ্জার অধিকারী হন। মিস্টার হাউজারম্যান প্রথম বিদেশি ভক্ত যিনি সর্বপ্রথম আন্তর্জাতিক ভাষায় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন গ্রন্থনা করেন। বিখ্যাত এই বইটির নাম ওশিয়ান ইন এ টিকাপ, যার আক্ষরিক অর্থ হল এক কাপ চায়ের পেয়ালায় মহাসাগর। 1962 সালে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত প্রকাশন সংস্থা হার্পার অ্যান্ড ব্রাদার্স থেকে বইটি প্রকাশিত হওয়ার সাথে সাথে বিদেশে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে জানার আগ্রহ এক কিংবদন্তির সৃষ্টি করে। An ardent foreign devotee of Sri Thakur, Mr. Ray Archer Hauserman,
listening to his Lord Sister Thakur Anukul Chandra. Mr. Eugene Exman is also seen in the photograph. Mr. Ray Archer Hauserman was the first foreigner who got the Ristiki Panja from Sister Thakur. He was the first author who wrote Thakur's biography in international language. The name of the book is Ocean in a Teacup, which was published from Harper and Brothers, New York in 1962. সুদূর আমেরিকা থেকে প্রখ্যাত সাংবাদিক জেমস মাইকেল দেওঘরে ঠাকুর দর্শনে এসেছেন। পারস্পরিক কুশল বিনিময়ের পর তিনি ঠাকুরকে নিবেদন করলেন, আপনি আমাকে একটি বা দুটি শব্দে সৎসঙ্গের দর্শন কি তা বলুন। শ্রী শ্রী ঠাকুরের তাৎক্ষণিক উত্তর, এককেন্দ্রিক হও। শ্রী শ্রী ঠাকুরকে পুনরায় প্রশ্ন করেন, ঠাকুর, আমি যদি হেনরি ফোর্ডকে আমার জীবনের কেন্দ্র করি? শ্রী শ্রী ঠাকুরের সহাস্য উত্তর, তোমার উত্তরণ হেনরি ফোর্ডেই সীমাবদ্ধ হবে, জেসাস ক্রাইস্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না। বলা বাহুল্য, এরপর সাংবাদিক জেমস মাইকেল তার জীবনের কেন্দ্র হিসাবে শ্রী শ্রী ঠাকুরকেই গ্রহণ করেন। দিনটা ছিল 20 সেপ্টেম্বর 1961। It was 20th September 1961. American journalist James Michael asked Sister Thakur after a visit of Satsang Ashram, Thakur, I belong to that country where time is measured in terms of dollars. They have no time to discuss all these philosophical phenomena. Please tell me in a word or two the philosophy of satsang. Without a second's hesitation, Thakur replied, be concentric, be concentric, be concentric. How to be concentric, Thakur? Asked Michael. Can you be concentric without having any center? Thakur wanted to know from him. Mr. Michael asked again, suppose I make Henry Ford my center? Thakur smiled and replied softly, you will reach up to Henry Ford, but not Jesus Christ. James Michael was very much impressed with the talks he had with Thakur, and he prepared to make Thakur his center of love and become his disciple. श्री श्री ठाकुर अनुकूल चंद्र का जन्म 14 सितंबर 1888 को पबना जिले के हिमायतपुर में, जो अब बांग्लादेश में है, एक ब्राह्मण परिवार में हुआ था। उनके पिता का नाम श्री शिवचंद चक्रवर्ती और माता का नाम श्रीमती मनमोहिनी देवी था। वे अपने भक्तों में युग पुरुषोत्तम माने जाते थे। उनका जीवन दिव्य और आत्म प्रकाश युक्त था। उनका वैयक्तिक आकर्षण, अगाध प्रेम और करुणा उनके सान्निध्य में रहने वालों के लिए प्रेरणा के स्रोत थे। मानवीय और वाज्य प्रकृति को समझने की उनकी अचूक और अपरिमित क्षमता थी, और कहा जाता है कि वे प्राय भाव समाधिस्थ हो जाते थे। उनके भक्तों के जीवन में कई बार चमत्कार हुए बतलाए जाते हैं, भले ही उन्होंने स्वयं कोई चमत्कार नहीं किया। जीवन में सफलता प्राप्त करने के लिए उन्होंने गुरु मंत्र का निरंतर जप करते हुए गुरु सेवा में पूर्ण समर्पण का पक्ष पोषण किया। उनके विचार में अपने मन, वचन और कर्म को स्वेच्छा से गुरु इच्छा के अनुकूल मर्यादित कर देना ही अनुशासन होता है। उनके अगाध प्रेम अनेक समाज विरोधी तत्वों को रूपांतरण ही कर दिया।
जीवन की समस्याओं के प्रति संतुलित, गतिशील, युक्ति संगत और वैज्ञानिक दृष्टिकोण अपनाकर वे अपनी महानता को दैनिक जीवन में उतार लाए। कलकत्ता के नेशनल मेडिकल स्कूल से अहर्ता प्राप्त इस चिकित्सक का विश्वास था कि मृत्यु एक साध्य रोग है। उनका संदेश सत्य और संभावन के शाश्वत सिद्धांत से अनुप्राणित है। शिक्षा से जड़ी बूटी चिकित्सा, विज्ञान से दर्शन, साहित्य से राजनीति तक सभी में उनकी समान रुचि थी। महात्मा गांधी, देशबंधु चित्तरंजन दास, डॉक्टर राजेंद्र प्रसाद, सुभाष चंद्र बोस, शरत चंद्र चटर्जी, यूजीन एक्समैन, फजलुल हक, लाल बहादुर शास्त्री, स्वामी अभेदानंद, श्री श्री मां आनंदमयी, आचार्य तुलसी आदि विशिष्ट व्यक्ति उनके संपर्क में आए। उनका आश्रम एक विस्तृत धाम, आध्यात्मिक एवं भौतिक विश्व का एक महत्वपूर्ण संगम बन गया। इसमें एक विज्ञान प्रयोगशाला, शैक्षिक संस्था, धर्मार्थ चिकित्सालय, मुद्रण एवं प्रकाशन यूनिट, सामुदायिक भोजनालय और प्रशासनिक खंड स्थापित थे। श्री श्री ठाकुर 2 सितंबर 1946 को देवघर, बिहार चले गए और वहीं रहने लगे। यहाँ भी ऐसा ही संस्थाओं का एक जाल सा बिछ गया। 27 जनवरी 1969 को श्री श्री ठाकुर का देहावसान हो गया। श्री श्री ठाकुर अनुकूल चंद्र के सम्मान में एक स्मारक डाक टिकट जारी करते हुए डाक विभाग को प्रसन्नता हो रही है। श्री श्री ठाकुर अनुकूल चंद्र was born into the Brahmin family of Shiv Chandra Chakravarti and Srimati Manmohini Devi on the 14th September 1888 at Himayatpur of Pabna district, now in Bangladesh. He was regarded by his devotees as a Yug Purushottama. His life a divine manifestation. His personal magnetism, deep love and compassion inspired those around him. He was endowed with a powerful insight into human and external nature and is said to have gone frequently into a state of bhav samadhi or spiritual trance. Miracles are reported to have occurred in the lives of his devotees, though he performed none. He advocated the total involvement of the self in the service of the Guru with constant practice of the mantra imparted by the Guru to ensure success in life. Discipline, in his view, consisted of voluntary regulation of one's thoughts, speech, and actions in accordance with the Guru's wish. His all-fulfilling love transformed the lives of many antisocial elements. He brought the sublime into daily life, approaching life's problems in a balanced, dynamic, rationalistic, and scientific way. A qualified physician from the National Medical School of Calcutta had believed that death was a curable disease. He imbued his message with the eternal principle of being and becoming. His interest ranged from education to herbal medicine, science to philosophy, literature to politics. Mahatma Gandhi, Deshbandhu Chittaranjan Das, Dr. Rajendra Prasad, Subhash Chandra Bose, Sharat Chandra Chatterjee, Eugene Exman, Fazlul Haq, Lal Bahadur Shastri, Swami Abhedanand, Sri Sri Ma Anandamayi, Acharya Tulsi were among the eminent people who made him. His ashram developed into a sprawling complex, a significant blend of the spiritual and material worlds, housing a science laboratory, an academic institute, a charitable hospital, a printing and publishing unit, a community kitchen, and an administrative block. On 2nd September 1946, Sri Thakur moved to Devghar, Bihar, where he stayed on. A similar network of institutions developed here. Sri Thakur left his mortal frame on 27 January 1969. The Department of Posts is happy to issue a commemorative postage stamp in honor of Sri Thakur Anukul Chandra.
আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে। আপনারাই আমায় বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরার ভেতর দিয়ে, প্রত্যেকে তার স্ব স্ব জীবন ও চরিত্রে। এই আমার মস্ত আশা। আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন, নইলে আমার কথাগুলি প্রাণ পাবে না, সেগুলি শূন্যে হাহাকার করে ফিরবে। আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি।